শ্রী গণেশের কোনো অস্তিত্ব আছে নাকি নেই? দাদা চিন্তা করবেন না, আমাদের দলের মধ্যে ভগবানের প্রতি বিশ্বাস জাগানোর অন্য একটা উপায় আছে। সেটা করবে কিভাবে? এতক্ষণ আমরা ভগবানকে ডাকছিলাম, তাই তো? এবার ওরা ভগবানকে ডাকবে। আমাদের হাতে কেবল 2 প্রহর সময় আছে, মনে আছে তো? মনে আছে দাদা। তাহলে এত কম সময় তুমি এই কাজ কি করে করবে? দাদা আপনি বলুন, আমরা ভগবানকে কখন ডাকি? যখন আমরা কোনো বিপদে পড়ি তখনই। ঠিক বলেছেন, শুধু এই একটা সময় আমাদের মুখ থেকে ভগবানের নাম বেরোয়, আর আমাদের বন্ধুদের জীবনে সেই সময় আমরা আনবো। দাদা আপনি দেখতে থাকুন। ঈশ্বর আমাদের বাঁচাও, বাঁচাও ঈশ্বর, এইভাবে। এখন কি হলো? হঠাৎ ঈশ্বরের কথা কেন মনে পড়লো তোমাদের? দেখলে, মানুষ যখনই ভয় পায় বা বিপদের সম্মুখীন হয়, তাহলে সবার আগে সে ঈশ্বরকেই স্মরণ করে। সাক্ষাৎ ঈশ্বর দর্শন না দিলেও উনি কোনো না কোনো ভাবে আমাদের সেই বিপদ থেকে অবশ্যই উদ্ধার করেন। এই কথাটাই তো আমি তোমাদেরকে বোঝাতে চেয়েছিলাম। আমাদের কাজ এখানেই শেষ হলো, আর আমরা বিজয়ী হলাম। দাদা এবার তো আপনি বেঁচে গেলেন নারায়ণ, কিন্তু পরের বার থেকে ভেবেচিন্তে নিজের লীলা দেখাবেন। আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি যাচ্ছি। আর তাছাড়াও বৃন্দাবনে করার মতো কোনো কাজই আমার বাকি নেই। দেখলেন মহাদেব, ভ্রাতা কৃষ্ণ প্রমাণ করে দেখালেন আপনি দেবতাদের যেতে দিলেন না ঠিকই, কিন্তু ভ্রাতা তার বন্ধুদের ঈশ্বর বিশ্বাস পুনরায় জাগ্রত করলেন। ভ্রাতা প্রমাণ করে দেখালেন যে ভগবানের অস্তিত্ব সমস্ত জায়গায় বিরাজমান। আমি আপনাকে বলেছিলাম না যে কৃষ্ণর কাছে সংকট থেকে মুক্তি পাওয়া অত্যন্ত সহজ। তুমি সবসময় ঠিক কথাই বলো গৌরী। আমার আরাধ্য এই সমস্যার সমাধানও খুব সহজভাবেই করে ফেললেন। আপনি ধন্য আরাধ্য। এতটাও খুশি হবার কিছু হয়নি প্রধান মশাই। আমরা খুব ভয় পেয়ে গেছিলাম, তাই ঈশ্বরের নাম জপ করতে আমরা বাধ্য হয়েছি। ছোটবেলা থেকে মা বাবা আমাদের শিখিয়েছেন যে যখনই ভয় পাবে তখন সবার আগে ঈশ্বরের নাম স্মরণ করবে। এটাই হলো একমাত্র কারণ। আমরা ভগবানের নাম স্মরণ করছিলাম ঠিকই, কিন্তু তার মানে এটা নয় যে আমরা
বিশ্বাস করি ভগবান আছে। বৃন্দা ঠিকই বলেছে। হ্যাঁ, কিন্তু কখনোই এটা বলা হয়নি যে যদি ঈশ্বরের নাম স্মরণ করি তাহলে উনি এসে আমাদের বাঁচিয়ে নেবেন, আমাদের দর্শন দেবেন। কেউ কি কখনো ভগবানকে দেখেছে নাকি শুনেছে যে যখন কেউ বিপদে পড়েছে তখন সে ভগবানকে দেখতে পেয়েছে? পায়নি তো। ঠিক বলেছো, ঈশ্বর তো শুধু সৎ পথে থাকার একটা রাস্তা মাত্র। যে সময় আপনাকে দেওয়া হয়েছিল সে সময় অতিবাহিত হয়ে গেছে। অনেক দেখেছি আপনার লীলা, এবার আপনি আমার লীলা দেখবেন। তুমি কে? আর তোমার মুখে ওটা কি? সুর? তুমি তো সেই না যে 108 বার বলেছিল ভগবান বলে কিছু হয় না। হ্যাঁ। ভগবান নাকি হয় না। শুনো ওলা ভূত, দাঁড়াও, সুবল, তুমি কিন্তু একটা কথা মনে রেখো, যে কোনো পথ দিয়েই তুমি চলো না কেন সেই পথ তোমাকে আমার কাছেই আনবে। তুমি তো সেই বালক তাই না, যাকে বই যাওয়া থেকে বাঁচানো হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, এরকম চমৎকার হওয়ার পরেও যেই ভগবানকে তোমার ধন্যবাদ জানানো উচিত তার বদলে তুমি তাকে সন্দেহ করছো। চলো এবার 2 কান ধরে 108 বার উঠবস করবে তুমি। কিন্তু কেন? এখনই উঠবস করা আরম্ভ করো, না হলে 108 বার নয় 1008 বার উঠবস করাবো। সুদামা, ভূতকে বিশ্বাস করো আর যেই ভগবান চমৎকার করেন তাকে অবিশ্বাস করো না। স্মরণ করো, তুমি বৃক্ষের সামনে তোমার ঝুলি পাতলে মিষ্টি মিষ্টি ফলের জন্য। তোমার ঝুলিতে কে দিলেন ফল? গোপাল দিয়েছে। না, ভগবান। এবার যাও নদীতে গিয়ে ডুব দাও, যাও শীঘ্র যাও। বলো শাস্তি বাড়িয়ে 1008 বার করে দেবো? না না না, আমি করছি। এবার তুমি আমাকে মিষ্টি মিষ্টি ফল পেড়ে দেবে ওই বৃক্ষ থেকে। শীঘ্র যাও, দেখো ফলগুলো যেন সব মিষ্টি হয়, একটাও যেন টক না হয়। এসব কি হচ্ছে? জলে নামো, পুরোপুরি ঠিক করে ডুব দাও। তোমার মনে থাকবে না, তুমি হয়তো ভুলে যাবে যে সব পথই ভগবানের দিকেই নিয়ে আসে। তাই এই কথাটা আমি সব সময় তোমাকে মনে করাতে থাকবো। এটা একটা স্বপ্ন ছিল। বাঁচলাম। এখন তো আমি এই সব কেবল স্বপ্নের মধ্যে করেছি, যখন বাস্তবে করব তখন আরো আনন্দ হবে। এখন আমি এদের সব ভগবান এবং আমার ওপর বিশ্বাস জাগিয়েই ছাড়বো। কি হয়েছে আজ সবার মনে এত খুশি খুশি কেন? স্বপ্ন দেখেছি, আমরা মিষ্টি খেতে চাই। বাচ্চারা, তোমরা যে কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। প্রধান মশাই, আপনিই বলুন, যেই মিষ্টিটা নিয়ে আমরা কথা বলছিলাম। আসলে আমাদের মোদক খেতে ইচ্ছে করছে। ঠিক আছে বলরাম, আজ লাড্ডু, জিলিপি আর মাখন ছেড়ে তোমাদের সবার জন্য আমি মোদক বানাবো। ঠিক আছে দিদি, বাকি মোদকগুলো নিয়ে এসো, বাচ্চারাই এলো বলে। হ্যাঁ যশোদা, আনছি। মোদক তৈরি হয়ে গেছে। যশোদা, আমরা এতগুলো মোদক বানিয়ে তো ফেললাম, কিন্তু বাচ্চারা তো খেতে পারবে? দিদি, যদি নাও খেতে পারে তাও কোনো অসুবিধে নেই, ওরা যতগুলো পারবে খাবে, তাতে অন্তত মন তো ভরবে। নন্দলাল জয় গোপাল জয় গোপাল।